হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ফর্ম ফিল আপ ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য তোমাদের কাছে থাকা এসসি, এসটি, ওবিসি যে কোনো ওল্ড কাস্ট সার্টিফিকেটকে কিভাবে তোমরা ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে কনভার্ট করবে তার সম্পূর্ণ অনলাইনে আবেদন পদ্ধতিটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমার হাতে থাকা মোবাইলের মাধ্যমে তোমরা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নিতে পারবে। যারা যারা এই ফর্ম ফিল আপ ইউটিউব চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। দেখো, ওল্ড কাস্ট সার্টিফিকেটটিকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে কনভার্ট করার জন্য তোমাদের যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসতে হবে। কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই ওয়েবসাইটে তোমরা গুগলে লিখে সরাসরি এইখানে চলে আসতে পারবে। তারপর তোমাদের এখানে একটু স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে, দেখবে তোমাদের এখানে ব্যাকলগ সার্টিফিকেট এই অপশনটি তোমাদের ক্লিক করতে হবে। এই অপশনটি ক্লিক করার পর তোমাদের এখানে দেখতেই পাচ্ছ অ্যাপ্লাই ফর ডিজিটালাইজেশন সার্টিফিকেট ফর এসসি, এসটি, ওবিসি যে ক্যাটাগরিতে তোমরা থাকো না কেন সবাইকারই ওল্ড সার্টিফিকেটটিকে ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে ফিল করতে হবে। তো চলো এটি তোমরা ক্লিক করে এগিয়ে যাও। এরপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু একটি ফর্ম ওপেন হয়ে গেছে। এই ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে তার সম্পূর্ণ পদ্ধতিটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো, এখানে তোমাদেরকে তোমাদের যে ওল্ড ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটটি আছে সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি এখানে তোমাদেরকে ফিল করতে হবে। তারপর কাস্ট সার্টিফিকেটটি যে ডেটে ইস্যু আছে সেই ইস্যু ডেটটি দেখে সম্পূর্ণ ঠিক করে এখানে লিখতে হবে। তারপর তোমাদের সার্টিফিকেট ইস্যু অথরিটি, কোন অথরিটির থেকে তোমাদের সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছিল সেটি তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। তারপর তোমাদের যে কাস্ট সেই কাস্ট তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। এসসি, এসটি, ওবিসি এ না ওবিসি বি, যে সার্টিফিকেটে যে কাস্ট উল্লেখ করা আছে সেই কাস্টটি তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করবে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের সাবকাস্ট যেটা আছে সেই সাবকাস্ট তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এটি কিন্তু সম্পূর্ণ তোমাদের ওল্ড সার্টিফিকেটে যেটি আছে সেইটি দেখে দেখে তোমরা ফিল আপ করার চেষ্টা করবে। তারপর তোমাদের এখানে রিলিজিয়ন যেটা আছে ওল্ড কাস্ট সার্টিফিকেটে সেই রিলিজিয়ন তোমরা এখান থেকে ফিল করে নেবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ যে রিলিজিয়ন বটে সেই রিলিজিয়ন তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের ওল্ড কাস্ট সার্টিফিকেটে যে নামটি আছে সেই নামটি এখানে তোমরা উল্লেখ করবে। সেখানে যে তোমার বাবার নাম উল্লেখ করা আছে সেই বাবার নাম এখানে ঠিকভাবে যে স্পেলিংয়ে আছে সেই স্পেলিং দেখে ফিল করবে। তারপর সেখানে যে ডেট অফ বার্থ ফিল করা আছে সেই ডেট অফ বার্থের ডেট, মান্থ, ইয়ার ঠিকভাবে ফিল করবে। তারপর তোমাদের যে জেন্ডার সেই জেন্ডার তোমরা ফিল করবে, মেল ফিমেল সেটা তোমরা এখান থেকে ফিল করে নেবে। তারপর যে ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করছো তার আধার কার্ডের নাম্বার এখানে তোমরা ঠিকভাবে ফিল করবে। তোমাদের যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে তোমরা রেশন কার্ডের নাম্বার এখানে পুট করতে পারো, খাদ্যসাথী নাম্বার, নতুবা এটা না দিলেও কোনো অসুবিধা নেই, স্টার মার্ক দেওয়া নেই। আধার কার্ড নাম্বার কিন্তু মাস্ট লাগবেই। তারপর এখানে তোমাদের যার ফর্ম ফিল আপ করছো তার ফোনের নাম্বার এখানে তোমরা পুট করবে এবং এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল শো করছে, এটা তোমাদের কিছু করার প্রয়োজন নেই। এবং তোমাদের যে ডিস্ট্রিক্ট থেকে ফর্ম ফিল আপ করছো সেই জেলার নাম এখানে লিখবে, মানে জেলার নাম চুজ করবে। তারপর তোমাদের এখানে তোমাদের সাব ডিভিশন যেটা থাকছে সেই সাব ডিভিশন তোমরা এখান থেকে চুজ করে নেবে। তারপর তোমাদের যে পুলিশ স্টেশনের আন্ডারে থাকছে সেই পুলিশ স্টেশনে এখান থেকে সিলেক্ট করে নেবে এবং যে এরিয়ার পোস্ট অফিস থেকে তোমরা ফর্মটি ফিল আপ করছো সেই তোমাদের এলাকার পোস্ট অফিসের নাম এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তুমি কোনো মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকছো না ব্লকের আন্ডারে থাকছো সেটা তোমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। যদি তুমি পৌরসভা এলাকাতে থাকো তাহলে তুমি মিউনিসিপ্যালিটি ক্লিক করবে, যদি তুমি ব্লকের আন্ডারে থাকো তাহলে তুমি ব্লক ক্লিক করবে। তারপর তোমাদের কোন ব্লকের আন্ডারে তোমাদের আছে সেই ব্লক তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এখান থেকে সিলেক্ট করে নেবে এবং তোমাদের গ্রামের নাম এখানে সিলেক্ট করবে। তারপর তোমার এরিয়ার পিনকোড নাম্বার এখানে ফিল করে দেবে। তারপর এখানে তোমাদের
ওল্ড যে কাস্ট সার্টিফিকেটটি আছে সেই কাস্ট সার্টিফিকেটটি তোমাদেরকে ছবি তুলতে হবে ফোনের মাধ্যমে এবং সেটি 100 কেবির ভিতর তোমাদেরকে ছবিটি নিয়ে আসতে হবে এবং জেপিজি ফরম্যাটে তোমাদেরকে কিন্তু এখানে আপলোড করতে হবে এবং যে অ্যাপ্লিকেন্ট করছে সেই অ্যাপ্লিকেন্টের তোমাদের এখানে একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। এটিও তোমরা ফোনের মাধ্যমে ক্লিক করে নেবে পাসপোর্ট ফটোগ্রাফ থেকে এবং এটি কিন্তু 50 কেবির ভিতর হতে হবে জেপিজি ফরম্যাটে এটি তোমাদের আপলোড করতে হবে। তারপর এখানে যে ক্যাপচার কোডটা দেওয়া আছে এই ক্যাপচার কোডটি তোমাদের এখানে ফিল করতে হবে। তারপর এখানে সাবমিট অপশনটি ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করা হয়ে গেলে তোমাদের মোবাইলে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার যাবে, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারের মাধ্যমে তোমরা তোমাদের কার্ডের স্ট্যাটাস চেক করে নিতে পারবে। তো সেটি কিভাবে করবে তার সম্পূর্ণ পদ্ধতিটি দেখতে থাকো। তোমরা ডিজিটাল সার্টিফিকেটের জন্য আবেদন করলে তার স্ট্যাটাসটি চেক করার জন্য তোমাদেরকে সেই আগের কাস্ট সার্টিফিকেট www.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে এবং তোমরা ব্যাকলগ সার্টিফিকেট এই অপশানটিতে ক্লিক করবে। এই অপশানটি ক্লিক করার পর দ্বিতীয় যে পয়েন্টটা আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটালাইজেশন সার্টিফিকেট এই অপশানটি তোমাদেরকে ক্লিক করতে হবে। এটি ক্লিক করলে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের ফোনে যে যে মোবাইল নাম্বারটা পুট করেছিলে সেই মোবাইল নাম্বারে তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটি গেছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে সার্চ করলে তোমরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবে। এবং তোমরা যদি যে কাস্ট সার্টিফিকেটের জন্য ডিজিটালাইজেশন কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছো সেটাতে যদি তোমরা কিছু এডিট করতে চাও তাহলে কিন্তু তোমাদের সেম এই পেজে এসে যে ব্যাকলগ সার্টিফিকেট সেই সার্টিফিকেটের তৃতীয় অপশানে দেখতে পাচ্ছ এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটালাইজেশন সার্টিফিকেট এই অপশানটি তোমাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানটি ক্লিক করলে তোমাদের মোবাইলে যাওয়া যে অ্যাপ্লিকেশন নাম্বার সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে পুট করবে এবং যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানে তোমরা পুট করে সার্চ অপশানটি ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশন পেজটি চলে আসবে এবং তোমরা যেখানে যেটা এডিট করতে চাও সেটা তোমরা এডিট করে নিতে পারবে। আশা করি তোমরা এই ডিজিটালাইজেশন সার্টিফিকেট কিভাবে আবেদন করবে, ওল্ড সার্টিফিকেট থেকে ডিজিটালাইজেশন সার্টিফিকেট কিভাবে আবেদন করবে তার সম্পূর্ণ পদ্ধতিটি স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে বুঝতে কোনোরূপ অসুবিধা থাকে বা কোয়ারি থাকে তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো। এছাড়া যারা এই চ্যানেলে নতুন এই রকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য ফর্ম ফিল আপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। টাটা।